সাধারণ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনিও বানাতে পারবেন কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই। কেএফসিতে কীভাবে চিকেন ফ্রাই ভাজা হয় সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। চিকেন ফ্রাই বানানোর জন্য এখানে আমি নিয়েছি হচ্ছে ব্রয়লার মুরগি, আর এখানে আমি চেষ্টা করেছি হচ্ছে মুরগির লেগ পিসটা নেওয়ার। আর এখানে আমি ৬টা মুরগির লেগ পিস নিয়েছিলাম, আর সাথে ছিল কয়েকটা হচ্ছে হাড়সহ মাংস। আমার কাছে মনে হয় হাড়সহ মাংসের স্বাদটাই বেশি ভালো লাগে। আর মাংসটাকে ম্যারিনেট করার জন্য এখানে নিয়েছি হচ্ছে ১ চামচ পরিমাণ আদা রসুন বাটা, ২ চামচ পরিমাণ সয়া সস, আর সাথে দিয়ে দিলাম ২ চামচ পরিমাণ বারবিকিউ সস। আমার একটু বেশি পড়ে গেছিলো, এই জন্য একটু উঠায় রাখছি। আর দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আধা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, আর সাথে আরেকটু দিয়ে দিলাম হচ্ছে এলাচির গুঁড়ো, আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, স্বাদ মতন লবণ, আর সামান্য একটু পরিমাণে হচ্ছে সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে একসাথে মিশিয়ে নিব। মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার হচ্ছে মাংসের সাথে খুব ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নিব। আর মাংসটাকে কিন্তু আমি কাঁটা চামচ দিয়ে একটুখানি হালকা করে থেতো করে নিয়েছি, যেন পরবর্তীতে এটা ভাজার সময় তেল ছিটে না আসে। এবার খুব ভালোভাবে মাংসের সাথে আর মশলাটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব, যেন প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। একটুখানি সময় নিয়ে এই জিনিসটা করার চেষ্টা করবেন, তাহলে প্রত্যেকটা মাংসের স্বাদ অর্থাৎ রান্না করার পরেও দেখবেন অনেকটাই বেড়ে গেছে। আধা ঘন্টার জন্য মাংসটাকে আমি একটা সাইডে রেস্টে রেখে দিব। আর এখানে তৈরি করে নিব হচ্ছে শুকনো উপকরণ। এখানে আমি নিয়েছি ২ কাপ আটা, আর আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, কিন্তু আটা দিলেও খুব ভালো হয়। আর সাথে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতন লবণ, ১ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আধা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, আর সামান্য একটু পরিমাণে হলুদ। বেশি হলুদ দিবে না, তাহলে আবার হলুদের গন্ধ আসবে। আর এখানে দিয়ে দিলাম ২ চামচ পরিমাণ হচ্ছে বার্লি, অর্থাৎ হচ্ছে কর্নস্টার্চ বা অনেকে এটাকে কর্নফ্লাওয়ারও বলে থাকে। এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে চিকেন ফ্রাইটাও অনেকক্ষণ যাবত ধরে হচ্ছে ক্রিস্পি অর্থাৎ মুচমুচে থাকবে। এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার সে আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলোকে এবার একটা করে আটার মধ্যে একটুখানি গড়িয়ে নিব, যেন খুব ভালোভাবে একটুখানি লেগে যায়। বেশিক্ষণ লাগবে না, জাস্ট আটার মধ্যে একটু গড়ায় নিলেই হয়ে যাবে। এভাবে করে আমি একে সবগুলোকে ম্যারিনেট করে ফেলবো। ভিডিওটি ভালো লাগলে আপনারা একটি করে শেয়ার দিয়ে দিবেন, কারণ আমার পেজের রিচ আগের চাইতে অনেকটাই কমে গেছে। কিছুদিন যাবত ধরে রেগুলার ভিডিও দিতে পারি নাই, আমার এক্সাম ছিল এই কারণে। আর এখানে আমার সবগুলো লেগ পিস আটার মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে বাকি যেগুলো আছে সেই আটাগুলোর মধ্যে এবার একটু করে পানি নেব। আর হচ্ছে এটাকে অনেকটা হচ্ছে ভাপা পিঠার আটা যেভাবে আমরা তৈরি করে ঠিক সেইভাবেই হচ্ছে অল্প করে পানি নিব, আর একটু করে হালকা করে দলা করে নিব। একেবারে বেশি করে পানি দিবেন না, তাহলে হচ্ছে ল্যাটকা হয়ে যাবে। তো অল্প করে পানি দিব, আর এটাকে হচ্ছে ছোট করে দলা করে বানিয়ে ফেলবো। তো আমার এখানে সম্পূর্ণটা করা হয়ে গেছে। এবার হচ্ছে গিয়ে সে আগে থেকে মুরগিটাকে যে আটার মধ্যে গড়িয়ে নিয়েছিলাম সেটাকে একটা পানির মধ্যে চুপ দিব, আর তাড়াতাড়ি করে হচ্ছে আটার মধ্যে সেই দলা আটা করে রাখছি সেটার মধ্যে হচ্ছে একটু করে ধরে হালকা করে চাপ দিলে দেখবেন খুব ভালোভাবে আটাটা লেগে যাচ্ছে, এবং এটা হচ্ছে অনেকটা কেএফসি স্টাইল হয়ে যাবে। অনেকটাই যে আগে কেএফসিতে যেরকম অনেকটা এবড়ো থেবড়ো হয়ে থাকে না, ঠিক সেই রকমভাবে আটাটা এটার মধ্যে লেগে যাবে। আর গরম তেলের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। চিকেন ফ্রাইগুলোকে চেষ্টা করবেন ডুবো তেলে ভাজার। এতে কি হয়, প্রত্যেকটা চিকেন ফ্রাইয়ের প্রত্যেকটা সাইডে খুব ভালোভাবেই ভাজা হয়ে যায়। আর এখানে আমি সবগুলোকেই দিয়ে দিতেছিলাম, আগে থেকেই কোট করে নিছিলাম। আর আপনারা চেষ্টা করবেন একটু কাঁটা চামচ দিয়ে প্রথম দিকটাতে উল্টানো, তাহলে কি হয় প্রত্যেকটা খুব ভালোভাবেই কোট লেগে থাকে। নয়তো খুরচুন দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে নাড়া দিতে গেলে কোটগুলো খুলে আসার চেষ্টা করে। প্রত্যেকটা ব্যাচ চিকেন ফ্রাই ভাজার জন্য আমার সময় লেগেছে ১৫ মিনিটের মতন। আপনাদের একটু কম বেশি লাগতে পারে। আর চিকেন ফ্রাইগুলো ভাজার জন্য হচ্ছে আমি চুলার আঁচ একেবারে লো মিডিয়ামে রেখেছি, একেবারে হাই করে দেইনি। এবার খুব ভালোভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে ধরে হচ্ছে খুব ভালোভাবে একেবারে লালচে ব্রাউন করে নিয়ে ভেজে ফেলবো। আপনারা চেষ্টা করবেন খুব ভালোভাবে, যতক্ষণ না পর্যন্ত ভেতর থেকে চিকেনটা সিদ্ধ হয়ে যায় ঠিক ওই রকম পরিমাণে ভেজে নিতে। এতে উপরের লেয়ারটাও অনেকটা ক্রিস্পি হয়ে যায়, আর ভেতরের মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন, আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজে লাইক ফলো দিতে পারেন, আর ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর আমার চ্যানেলের খুব শীঘ্রই হচ্ছে ৮০০ সাবস্ক্রাইব পূরণ হবে। আমার কাছে যে কী পরিমাণ আনন্দ লাগতেছে বলে বোঝাতে পারবো না। একটু করে পথ চলতেছি। ইনশাআল্লাহ একদিন হচ্ছে
1K পূরণ হবে, তারপর হচ্ছে 100K, তারপর 1 মিলিয়ন। এভাবেই স্বপ্ন দেখি। স্বপ্ন দেখতে তো আর দোষ নাই, তাই না বলেন? আর এখানে আমাদের চিকেন ফ্রাইগুলো একদম ভাজা হয়ে গেছে, সবগুলোকে নামিয়ে ফেললাম আর সার্ভ করে দিলাম হচ্ছে টমেটো কেচাপের সাথে। খুবই মজা ছিল চিকেন ফ্রাইগুলো, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করে থাকলে আমার সাথে কিন্তু মেসেজে যোগাযোগ করতে পারেন, আমার সাথে পিকচার শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।